আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো আপনি কিভাবে ইউটিউব চ্যানেলে একটি ইউটিউব ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটাকে কিভাবে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন এবং সেই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে অনেক বেশি সাবস্ক্রাইবার, অনেক বেশি ওয়াচ টাইম এবং অনেক বেশি ভিউজ গেইন করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে আর ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর এই ভিডিওটি আপনার প্রিয় বন্ধুকে পাঠিয়ে দিবেন যদি সে ইউটিউবার হতে চায়। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে আনতে হলে বা সেই ভিডিওটাকে ভাইরাল করতে হলে বিশেষ কিছু দিক খেয়াল রাখতে হবে। সেই দিকগুলোর মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার ভিডিও টাইটেল। আপনার ভিডিও টাইটেলটা যদি আপনি সুন্দর করে লেখেন এবং তাতে যদি কিছু সুন্দর কিওয়ার্ড থাকে, যেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে মানুষ সার্চ বক্সে সার্চ করলে আপনার ভিডিওটাকে প্রথমেই চলে আসবে, আপনার ভিডিওটা প্রথমেই পেয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভিউ হওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং সেইখান থেকে আপনি অনেক বেশি সাবস্ক্রাইবার, অনেক বেশি ওয়াচ টাইম পেতে পারেন। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে আপনার ডিসক্রিপশন বক্স। আপনি আপনার ডিসক্রিপশন বক্সে যদি সুন্দর কিছু কিওয়ার্ড লিখে দেন বা সুন্দর কিছু লেখা লিখে থাকেন আপনার এই ভিডিও সম্পর্কিত বা ভিডিও রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি আপনার ভিডিওটিতে কি রেখেছেন এবং কি মানুষকে দেখাতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদমও বুঝতে পারলো এবং মানুষ আপনার ডিসক্রিপশন বক্স থেকে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটাও কিন্তু তারা বুঝতে পারলো। এক্ষেত্রে আপনার ডিসক্রিপশন বক্সটাকে অনেক সুন্দর করে কিছু লিখে রাখবেন আপনার ভিডিও সম্পর্কিত। তো এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে আপনার ডিসক্রিপশন বক্সে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার টাইটেলটাকে প্রথম লাইনে রাখতে হবে। আপনার টাইটেলটাকে আপনি প্রথমে রাখবেন এবং এই টাইটেলটাকে আরেকটা কাজ করতে হবে, আপনি আপনার ট্যাগ সেকশন যেখানে আপনি আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আসলে দিয়ে থাকেন বা ট্যাগ ব্যবহার করে থাকেন, সেইখান থেকে সেই ট্যাগ বক্সে আপনি এই পুরো টাইটেলটাকে কপি করে সেখানে পেস্ট করে দিবেন অথবা সেখান থেকে ছোট ছোট কিছু কিওয়ার্ড লিখে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করবেন আপনার ট্যাগ বক্সে। তো এই হলো ডিসক্রিপশন বক্সের কাজ। এবং এই ডিসক্রিপশন বক্সে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ। আপনি আপনার এই ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও রিলেটেড 3-4টা কিওয়ার্ড অর্থাৎ 3-4টা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন আমার যদি টেক রিলেটেড চ্যানেল হয়ে থাকে আমি সেখানে ব্যবহার করব হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, এখান থেকে ইউটিউব চ্যানেল বা হাউ টু মেক, এইভাবে 3-4টা আমি হ্যাশট্যাগ সেখানে দিয়ে দিব। সেক্ষেত্রে কী হবে, আমার হ্যাশট্যাগের কারণে আমার ভিডিওটা কিন্তু হ্যাশট্যাগের মধ্যে চলে যাবে অথবা আমার এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিংয়ে অনেকটা আগায় যাবে। এটা একটা পলিসি। এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার ট্যাগ বক্স, অর্থাৎ আপনার ভিডিও আপলোড করার পর দেখবেন নিচে চলে যাবেন, ভিডিও আপলোড করার পরে নিচে চলে আসলে সেখানে একটা ট্যাগ বক্স থাকবে। তো সেই ট্যাগ বক্সে কিন্তু আপনাকে কিছু কিওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ আপনার ভিডিওতে যেগুলো আছে বা যেগুলো আপনি মানুষকে বোঝাতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন সেই ট্যাগগুলো কিন্তু আপনার সেই ভিডিওর ট্যাগ বক্সে কিন্তু দিতে হবে। আপনার ভিডিওর ট্যাগ বক্স সেটা কিন্তু বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। এইখানটাতে কিন্তু মেইন কাজ, আপনার এই ট্যাগ বক্সে আপনি যে ট্যাগগুলো লিখবেন সেই ট্যাগগুলোই কিন্তু আপনার ভিডিওটাকে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে। এবং আপনার টাইটেলে আপনি যেটা রেখেছেন টোটাল টাইটেলটাকে আপনি কিন্তু কপি করবেন। আপনার টাইটেলটাকে কপি করে এটা কিন্তু কমা দিয়ে দিয়ে আপনি কিন্তু আপনার ট্যাগ বক্সে দিয়ে দিবেন। এতে করে আপনার টাইটেলে যা থাকলো আপনার ডিসক্রিপশনে সেই টাইটেলটা থাকলো এবং এই ডিসক্রিপশন থেকে আপনি সেই টাইটেলটাকে কপি করে আপনার ট্যাগে দিয়ে দিলেন। এক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার অনেকটাই ধাপ এগিয়ে যায়। এরপরে আপনার ভিডিওটা আপনি মানুষ কী লিখে সার্চ করে সেইগুলো আপনি একটু আইডেন্টিফাই করবেন। মানুষ কী লিখে ভিডিওগুলো সার্চ করে, যেমন ধরেন আমি সার্চ করি কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবো, বা আমি সার্চ করলাম যে কীভাবে আমি একটি ইউটিউব চ্যানেলকে প্রমোট করব, বা কীভাবে আমি একটি রান্নার ভিডিও তৈরি করব, বা কীভাবে আমি একটি খেলার ভিডিও আমি ইউটিউবে দেখব। এভাবে অনেক কিছু কিন্তু মানুষ লিখে সার্চ করে, যেগুলো সার্চ করার পর ওখানে অনেকগুলো ভিডিও সার্চ রেজাল্টে ইউটিউব অ্যালগরিদম দেখিয়ে দেয়। তো আপনি যখনই আপনার ভিডিওটা আপলোড করবেন ওই সময় আপনার ভিডিওতে আপনি কি দেখাতে চাচ্ছেন মানুষকে সেই রিলেটেড কিছু ট্যাগ আপনি আপনার ট্যাগ বক্সে দিয়ে দিবেন। আপনি অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে পারেন, আবার 10 থেকে 15টা ট্যাগও ব্যবহার করতে পারেন। এখন এই ট্যাগগুলো নির্বাচনের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্কিংটা অনেকটা বেড়ে যায় এবং আপনার ভিডিওতে আপনি অনেক বেশি ভিউজ পাবেন এই ট্যাগগুলো যদি ঠিকমতো আপনি ব্যবহার করতে পারেন। অ্যাট লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে যে আপনার ভিডিওটা শুধু বানালেই হবে না, সেই ভিডিওটা শুধু নাম দিলেই হবে না, ডিসক্রিপশন বক্স দিলেই হবে না এবং ট্যাগ দিলেও হবে না।
কারণ কি আপনি সব কিছুই ঠিক রাখলেন, আপনার ভিডিওর কন্টেন্ট ভালো, ডিসক্রিপশন বক্সে সব কিছু ঠিক আছে, ট্যাগেও সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওর যে থাম্বনেইলটা সেটা কিন্তু ভালো না, তাইলে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে না। একটা ভিডিওর মেইন প্রাণ হচ্ছে আপনার থাম্বনেইল। আপনার চেহারা যদি ভালো হয় তাহলে কিন্তু অনেকেই প্রশংসা করবে, এবং আপনার চেহারাটা দেখার পরই কিন্তু মানুষ আপনার নামে বিভিন্ন ধরনের কথা বা আলোচনা বা আপনাকে আবার বেশিক্ষণ সময় ধরে দেখতে চাইবে, আপনার সাথে আলাপ করতে চাইবে, তাই না? অর্থাৎ আপনার ভিডিওর থাম্বনেইলটা যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে, অর্থাৎ ক্লিক করবেই এমন টাইপের আপনি থাম্বনেইল দিবেন। তবে এখানে ক্লিক বেট করবেন না, অর্থাৎ ভিডিওতে আপনি কন্টেন্ট রেখেছেন একরকম কিন্তু আপনি ভিডিওটা আপলোড করেছেন অন্য কিছু, তাহলে কিন্তু হবে না। আপনার ভিডিওর সাথে ম্যাচিং করে আপনি আপনার থাম্বনেইলটা বানাবেন, এই ক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু অনেক বেশি র্যাঙ্ক করবে। আর আপনার ভিডিওটা যে রিলেটেড টাইটেল রেখেছেন, যে রিলেটেড ডিসক্রিপশন লিখেছেন, যে রিলেটেড আপনি ট্যাগ ব্যবহার করেছেন, ওই রিলেটেড লেখার মধ্যে থেকেই কিছু ইম্পর্টেন্ট কথা আপনি আপনার থাম্বনেইলে রাখবেন। সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা কিন্তু সার্চ অ্যালগোরিদম যেটা আছে ইউটিউবের অনেক ভালো বুঝতে পারে এবং অনেক মানুষের কাছে কিন্তু ভিডিওটাকে ইউটিউব পৌঁছে দেয়। এই ক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, আর ভাইরাল হলেই তো কেল্লা ফতে, আপনার ভিডিও থেকে আপনি অনেক বেশি ওয়াচ টাইম পাবেন, অনেক বেশি সাবস্ক্রাইবার পাবেন, অনেক বেশি ভিউজ পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে কয়েকটা বিষয়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যত ভালোই থাম্বনেইল দেন, যত ভালোই টাইটেল দেন, যত ভালোই ডিসক্রিপশন বক্সে অনেক কিছু লেখেন, যত ভালোই হ্যাশট্যাগ ব্যবহার করেন, কোনো কিছুতেই কাজ হবে না যদি আপনার ভিডিও ভালো না হয়। আপনার ভিডিওর কন্টেন্টের মধ্যে আপনি কি বোঝাতে চাচ্ছেন বা কি রেখেছেন সেটা যদি মানুষ বুঝতে না পারে বা মানুষের কাছে ভালো না লাগে, তাহলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল বা র্যাঙ্ক হওয়ার কোনোই সম্ভাবনা নেই। আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হতে হবে, মানুষকে দেখানোর মতো, বা মানুষ সেখান থেকে কিছু যদি শিখতে পারে, জানতে পারে, বা তার মনের ভিতরে ভিডিওটা থেকে কিছু ভালো লাগা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ এই ভিডিওটা পুরোটা দেখবে। এই ক্ষেত্রে তার কিন্তু অনেকটাই কি হবে, লাভ হবে। অর্থাৎ আপনার অডিয়েন্সের যদি লাভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই জন্য আপনার অডিয়েন্স বা আপনি যাদের জন্য ভিডিও বানাচ্ছেন তারা কি দেখতে চায় বা কি পছন্দ করে সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবেন। তো এই ছিল আজকে মোটামুটি ভিডিও ভিউজ বেশি বাড়ানোর আর ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বাড়ানোর কিছু উপায় এবং ট্রিক্স। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আর এই ভিডিওটি আপনার সকল ইউটিউবার বন্ধুদের কাছে পৌঁছে দিবেন এবং আপনি নিজে ভিডিওটি আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করবেন। তো ভালো থাকুন, ভালো রাখুন। আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, ভালো রাখুন।